আসসালামু আলাইকুম। বাড়িতে অতিথি আসলে অধিকাংশ সময় আমরা পোলাও পরিবেশন করি। আর এই পোলাওটা যদি একটু বিশেষভাবে রান্না করে পরিবেশন করা যায় তাহলে অবশ্যই সবাই আনন্দ নিয়েই খাবে। আজকের এই পোলাওটাকে অনেকে বলতে পারেন মতি পোলাও, তবে আমি আজকে এটাকে বলবো কোফতা বিরিয়ানি। একটু ঝামেলা হলেও বানাতে কিন্তু খুবই সহজ। চলুন তাহলে কোফতা বিরিয়ানি বা কোফতা পোলাও রান্না করি। আজকের কোফতা পোলাও বা বিরিয়ানি রান্না করার জন্য শুরুতেই একটা মশলা তৈরি করে নিতে হবে। আর এ কারণে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি প্রায় 10টার মতো ছোট এলাচ নিয়ে নেব। একটা জায়ফলের অর্ধেক লাগবে। আর এখানে 2 টুকরা ছোট জয়ত্রী রয়েছে, যেগুলো গুঁড়া করলে হয়তো হাফ চা চামচের মতো হবে। মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চি সাইজের 2 টুকরা দারচিনি ব্যবহার করব। প্রায় 10টার মতো কাবাব চিনি দিয়ে দিচ্ছি, আর সেই সাথে 1 চা চামচ সাদা গোলমরিচ, 1 টেবিল চামচ ধনিয়া দিয়ে প্রথমে এগুলোকে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, যেন আবার পুড়ে না যায়। মশলাগুলো নামানোর মিনিট খানেক আগে 1 চা চামচের মতো আস্ত জিরা দিয়ে দিব। এরপর মিনিট খানেক নেড়ে চেড়ে তারপর নামিয়ে ব্লেন্ডারে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। কোফতা তৈরি করার জন্য আজকে আমি 1 কেজি গরুর মাংসের কিমা নিয়েছি। আপনারা চাইলে খাসির মাংসের কিমা ব্যবহার করতে পারেন। এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে প্রায় 1 চা চামচের মতো সরিয়ে রেখে বাকি সব দিয়ে দিব। 1 টেবিল চামচ আদা বাটা ব্যবহার করব এবং 1 টেবিল চামচ রসুন বাটা ব্যবহার করব। ঝালের জন্য আমি বেশ কিছু কাঁচামরিচ পানি দিয়ে ব্লেন্ড করে রেখেছিলাম, সেখান থেকে আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি। এরপর প্রায় 1 মুঠো পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আপনারা চাইলে এই পেঁয়াজ বেরেস্তার পরিবর্তে কাঁচা পেঁয়াজ দিতে পারবেন। আর যদি আপনারা পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করেন তাহলে এটাকে চাইলে বেশ কিছুদিন ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। কোফতা যেন ভেঙে না যায় এ কারণে ব্রেড ক্রাম্বস ব্যবহার করব। আর আনুমানিক একটা পাউরুটির স্লাইস ব্যবহার করব। সব শেষে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে তারপর ছোট ছোট বল বানিয়ে নিব বা কোফতা বানিয়ে নিব। যেহেতু কোফতা দিয়ে আমি পোলাও রান্না করব, তাই আজকে কোফতার সাইজ আমি অনেকটা ছোট করব, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারবেন। আর কোফতাগুলো বানানোর পর আপনারা চাইলে এই রকম কাঁচা অবস্থায় এগুলোকে এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজের ডিপে প্রায় মাসখানেকের মতো সংরক্ষণ করতে পারবেন। এবার চলে আসলাম রান্নাতে। আজকে রান্নার জন্য আমার প্রায় 250 ml মতো তেল লাগবে, যার মধ্যে কিছুটা তেল আমি পেঁয়াজ ভেজেছিলাম ওটা ব্যবহার করলাম, আর বাকিটা আমি ফ্রেশ নিয়ে নিচ্ছি। গরম হয়ে আসলে আমি এর মধ্যে ভাজা পেঁয়াজ ব্যবহার করছি প্রায় 1 কাপের মতো। এরপর এর মধ্যে 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা অ্যাড করব। সেই সাথে 1 চা চামচ মশলা বাঁচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আদা এবং রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করব বাদাম বাটা। এখানে 10টার মতো কাঠবাদাম এবং 10টার মতো কাজু বাদাম একসাথে মিশিয়ে বেটে নেওয়া হয়েছে। সেই সাথে 20 থেকে 25টার মতো কিশমিশ ব্যবহার করব, যেগুলো কেটে কুচি করে দেওয়া যেন মিষ্টিগুলো ভেতর থেকে বের হতে পারে। এবং 1 চা চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি। দই এবং বাদামের বাটিগুলো ধুয়ে পানি অ্যাড করে এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষানো হয়ে গেলে প্রায় 2 কাপের মতো পানির মধ্যে আমি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ খুব ভালোভাবে গুলিয়ে তারপর এই মশলাতে অ্যাড করব। আর পরিমাণ মতো লবণ দিতে হবে, তবে লবণ দেওয়ার সময় মনে রাখতে হবে কোফতাগুলোর মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে লবণ রয়েছে। এরপর এটাকে ঢেকে দিয়ে অপেক্ষা করব পানিটা খুব ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত। পানিতে খুব ভালোভাবে বলক চলে আসলে এরপরে কোফতাগুলো একে একে এর মধ্যে দিয়ে দিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে এসে ঢেকে এটাকে 2 মিনিটের মতো রান্না করব। এবং 2 মিনিট পর কোফতাগুলো কিছুটা শক্ত হয়ে আসলে আলতোভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে, যেন উপরে থাকা কোফতাগুলো খুব ভালোভাবে পানির ভিতরে চলে যেতে পারে। এরপর আবারও ঢেকে দিয়ে রান্না করব 2 মিনিটের মতো।
এবং আরও 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে আর এটাকে ঢাকবো না। এভাবেই রান্না করব আরও 8 থেকে 10 মিনিটের মতো। আর এই সময়ের মধ্যে কিন্তু কোফতাটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। আর কোফতাটা যখন খুব ভালোভাবে রান্না হয়ে যাবে তখন তুলে কোফতাগুলোকে আলাদা করে ফেলতে হবে। যেই ঝোলগুলো রয়ে যাবে সেগুলোকে খুব ভালোভাবে টানিয়ে নিতে হবে এবং ভেতর থেকে সবগুলো তেল বের করে নিয়ে আসতে হবে। আর এই সময়ের মধ্যে আমাদের আরেকটা কাজ রয়েছে, সেটা হচ্ছে পোলাওয়ের চাল রেডি করা। বিরিয়ানি, তেহারি, পোলাও বা ভুনা খিচুড়ি যেটাই রান্না করেন না কেন, খুব ভালো মানের চাল না হলে কিন্তু রান্নাটা কেমন যেন অসম্পূর্ণ থেকে যায়। আর এ কারণে বরাবরের মতো আমার আজকের পছন্দ এসিআই পিওরের চিনিগুড়া সুগন্ধি চাল। পুরো রান্নাতে 1 কেজি চাল ব্যবহার করব, তাই প্যাকেট কেটে এই চালটাকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরা দিয়ে নিতে হবে। ওইদিকে ঝোলটা টেনে গিয়ে যখন তেল একেবারে মশলার সাথে আলাদা হয়ে আসবে, ওই অবস্থায় এসে পোলাওয়ের চালগুলো দিয়ে এই তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব। এই পর্যায়ে এসে চালের মধ্যে 2টার মতো তেজপাতা অ্যাড করে নিব। চাল যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে ওই অবস্থায় এসে এর মধ্যে গরম পানি অ্যাড করতে হবে পোলাওটা রান্না করার জন্য। যেহেতু 1 কেজি চালের পোলাও রান্না করছি তাই এর 1.5 গুণ পানি আজকে ব্যবহার করব এবং পুরোটাই হচ্ছে গরম পানি। আর হিসেব মোতাবেক আমার লাগবে 1.5 লিটারের মতো। 1 লিটারের মতো পানি অ্যাড করে তারপর 1/2 লিটারের মধ্যে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিতে হবে। পরিমাণ মতো লবণ অ্যাড করতে ভুলবেন না এবং সেই সাথে বেশ কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য। এরপর চুলাটাকে বাড়িয়ে অপেক্ষা করব পানিটা টেনে আসা পর্যন্ত। পানিটা কমতে শুরু করলে আমাদের রান্না করে রাখা কোফতা দিয়ে দিব। খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে দিয়ে এর মধ্যে অ্যাড করব 1 চা চামচের মতো কেওড়া জল। এরপর এটাকে আরেকবার মিশিয়ে দিয়ে ঢেকে দমে রেখে দিব কমপক্ষে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর এসে চেক করে দেখব পোলাও এবং কোফতার কী অবস্থা। প্রিয় দর্শক, কোফতাগুলো রান্না করার সময় কিন্তু একটুও ভেঙে যায়নি, কিন্তু এই অবস্থায় এসে নাড়াচাড়া করতে গিয়ে আপনাদের কিন্তু 2-1টা কোফতা ভেঙে যেতে পারে, যেমন আমারটা হয়েছে। এতে মন খারাপের কিছুই নেই। আর দমে দেওয়ার পর আপনারা হয়তো খেয়াল করেছেন মাঝখানে কিন্তু আমি এটাকে আর নাড়াচাড়া দিইনি, অর্থাৎ সরাসরি 20 মিনিট দমে রেখে রান্না শেষ করতে হয়েছে। ফাইনাল টাচ হিসেবে এর মধ্যে বেশ কিছু ঘি আমি অ্যাড করব, এতে করে একটা দারুণ ফ্লেভার অ্যাড হবে আর খেতেও ভালো লাগবে। আবারও বলছি, যেহেতু কোফতার বিরিয়ানি বা পোলাও, তাই এটাকে খুব আলতোভাবে নেড়ে সব কিছু মিশিয়ে দিতে হবে। দেখলেন তো কত সহজে দারুণ একটা পোলাও বা বিরিয়ানি তৈরি হয়ে গেল, যেটা অতিথিদের সামনে উপস্থাপন করলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আশা করি আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন এবং আমাকে ফিডব্যাক দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ।